মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন বিরোধী দলনেতা থাকাকালীন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যদি যায়, আইনের যে প্যারামিটার এসএলপি রিভিউ পরবর্তীকালে কিউরেটিভ, সেই কিউরেটিভ মামলাতে এই স্বচ্ছ তালিকা যদি তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, বোর্ডের পক্ষ থেকে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একযোগে একই তালিকা, এবং সেই তালিকা বিধানসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সুপ্রিম কোর্টে গেলে কিউরেটিভ পিটিশন মামলা অতি দ্রুত শুনানি হবে এবং ধারাবাহিকতা সহ যে কজন কোনো রকম ওএমআর ম্যানিপুলেশন, ওএমআর মিসম্যাচ, আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম, কোনো রকম অসৎ উপায় বা বিশেষ করে যাদের নামে কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি, আনটেন্টেড শিক্ষাকর্মী এবং শিক্ষক এসএলএসটি 1 এবং আরএলএসটি 3 2016 সালের সেই চাকরিগুলো ধারাবাহিকতা সহ ফেরানো সম্ভব। আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে যে বাদল অধিবেশন চলছে বিধানসভায়, সেই বিধানসভায় তার প্রতিশ্রুতি রক্ষার জন্য যোগ্যদের তালিকা নিয়ে বিধানসভায় সর্বসম্মত বিল আনবেন। নতুন একটা গেজেট ফরমেশন করে নোটিফিকেশান দিয়ে যে এসএলএসটি 2 নামক যে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষাতেও রাজ্য সরকার যদি মনে করে বিধানসভায়, সেক্ষেত্রেও অ্যামেন্ডমেন্ট আনতে পারে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেই পরীক্ষাটা ভুল হয়েছে, সেই পরীক্ষার ভিত্তিতেই আমরা এসএলএসটি 1 পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষকদের আলাদা করব এবং ফ্রেশার্স ভাই বোনদের রেস্ট অফ দেম ওই 18,617 যে ভ্যাকেন্সি 16 সালের ছিল, সেই ভ্যাকেন্সি বাদ দিয়ে বাকি যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিতে আমরা ফ্রেশার্স এবং যারা নতুন গেজেট রুলস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে তাদেরকে আমরা সুযোগ দেব, চাকরির ব্যবস্থা করব। এই যে 16 সালের অ্যাফোরশেড পোস্টে এসএলএসটি 2 2025 শিক্ষকদের ক্ষেত্রে আলাদা করে যদি নিয়োগের বন্দোবস্ত করা হয়, তাহলে তারা স্বপদে ধারাবাহিকতা সহ প্রত্যেকের চাকরি ফেরার 100% সম্ভাবনা থাকবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, শিখ রায়টের 1984 সালের দাঙ্গা, সেটা যদি পুনরায় তদন্ত হতে পারে, অভয়া মামলার তদন্ত হচ্ছে, আমরা খুবই খুশি, বরুণ বিশ্বাসের মামলার তদন্ত হচ্ছে, আমরা খুবই খুশি, আগামী দিনে বাংলার বিভিন্ন যে নির্যাতনের ঘটনাগুলো আবার পুনরায় তদন্ত হবে, আমরা অত্যন্ত খুশি। কিন্তু পাশাপাশি সিবিআইয়ের তদন্ত যদি মনে হয় পূর্ণাঙ্গ তদন্ত করুক রাজ্য সরকার এসএসসি 2016 প্যানেলের ক্ষেত্রে, কারা কারা চাকরি চুরি করেছিল, কিভাবে করেছিল, তাদের প্রত্যেককে আইনানুগ পানিশমেন্ট হোক। অন্যথায় এত কিছু সুযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বা রাজ্য সরকারের মন্ত্রী মহোদয়েরা বা কোনোভাবে যদি তারা বলার চেষ্টা করে যে সরকার একই আছে, তারা এত কিছু সত্ত্বেও কিন্তু 2016 সালের শিক্ষকদের ক্ষেত্রে প্রত্যেকের চাকরি ফেরানো সম্ভব, এই পরীক্ষার মাধ্যমেও আলাদাভাবে নিয়োগ দেওয়া সম্ভব এবং 2016 সালের যে ওএমআর, সেই ওএমআরের ভিত্তিতেও সুপ্রিম কোর্টে সেই তালিকা নিয়ে গিয়েও চাকরি ফেরানো সম্ভব। এত কিছুর পরেও যদি সরকার আমাদের ক্ষেত্রে না দেখে, আগামী দিনে সময় কথা বলবে, রাজপথ কথা বলবে। আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের কাছে 2 মাস সময় চেয়েছিল, সেই 2 মাস সময় আগামী 25শে জুলাই পূর্ণ হবে। আমরা কথা দিয়েছিলাম তার মধ্যে আমরা কোনো আন্দোলন বা কোনো সরকারকে বিব্রত করার ক্ষেত্রে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করব না। তাই সেই দুর্নীতির বিরুদ্ধে যে লাগাতার যে আমাদের রাস্তার আন্দোলন এবং আজকের দিন পর্যন্ত যে আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল এবং অটুট আছি, সেই লড়াই থেকে আমরা এক চুলো পিছুপা হব না। তাতে আমাদের জীবনে যতই দুর্গতি আসুক না কেন, আমরা সেই আমাদের হকের লড়াই থেকে আমরা কোনোদিনই পিছিয়ে আসব না।
এইটুকু আশা রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার অতি দ্রুত এসএসসি 2016 সালের SLST 1 এবং RLST 3 তাদের যোগ্য চাকরি যাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি তাদের রিপ্যানেল করে হোক, তাদের যোগ্য তালিকা দিয়ে হোক, বিধানসভায় অর্ডিন্যান্স এনে হোক, শিক্ষা দপ্তরের সার্কুলার পাশ করে হোক, লোকসভায় বিল এনে হোক, শিক্ষা একটা কনকারেন্ট লিস্টে পড়ে। সুতরাং এই দায় ভারতবর্ষের শিক্ষা দপ্তর, ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গের যেটা জনগণের সরকার, সেই সরকার কখনোই অস্বীকার করতে পারে না।